আছে, যেখানে মায়ের প্রতিমা রাখা হয়। এই জায়গাটায় কিন্তু এখন প্যান্ডেল সাজানোর সামগ্রী রাখা আছে। যে গ্রামগঞ্জে আমরা দেখতে পাই যে বাঁশের বেড়া থাকে, সেই বেড়াগুলো এখানে পরপর সারি সারিভাবে রাখা আছে। সেগুলো কিন্তু প্যান্ডেলে ইউজ হবে। যে ঘাসগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, চলে এলাম আরো একটা নতুন পুজো প্রিপারেশন ভিডিও নিয়ে। তো এখন আমি এই মুহূর্তে রয়েছি আক্কা গার্ডেনে। আর আক্কা গার্ডেন প্রত্যেক বছর কিন্তু খুব দারুণ দারুণ প্যান্ডেল করে। আর লাস্ট ইয়ারে খুব সুন্দর একটা থিম করেছিল, প্রত্যেক বছরই খুব দারুণ দারুণ থিম করে। আর এবছরও আশা করছি খুব ভালো একটা থিম হবে। তো কি থিম হবে সেটা তোমাদের আমি জানাবো ভিডিওর মাধ্যমে। আর প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্যান্ডেলের মূল স্ট্রাকচার কিন্তু এখন এরকম এসে দাঁড়িয়েছে, বাদবাকি কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। এখন আমি এই মুহূর্তে রয়েছি মণ্ডপের একদম উপরে, ঠিক আছে, যেখানে মায়ের প্রতিমা রাখা হয়। এই জায়গাটায় কিন্তু এখন প্যান্ডেল সাজানোর সামগ্রী রাখা আছে। এগুলো কিন্তু প্যান্ডেল সাজানো হবে। বাদবাকি কিন্তু প্যান্ডেল সাজানোর কাজ পুরোপুরি কিন্তু বাকি আছে। যে বাঁশের বেড়াগুলো, যে গ্রামগঞ্জে আমরা দেখতে পাই যে বাঁশের বেড়া থাকে, সেই বেড়াগুলো এখানে পরপর সারি সারিভাবে রাখা আছে। এগুলো কিন্তু প্যান্ডেলে ইউজ হবে। আই থিঙ্ক সাইডে ইউজ হতে পারে। আর বাদবাকি এখানে আমি দেখতে পাচ্ছি, যে তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ঘাসগুলো কিন্তু ইউজ করা হয়েছে। ঘাসগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো কিন্তু ইউজ করা হয়েছে। দেখো দড়ি দিয়ে কিন্তু বাঁধা হয়েছে, ঠিক আছে। আর এদিকে একটা রুম আছে, রুমের মধ্যে কিন্তু ফোমের কাজ রয়েছে। ফোমের যে মানুষের মূর্তির মতো করে কিন্তু বানানো হয়েছে। এগুলো কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। অনেকটা পরিমাণে রয়েছে, পুরোপুরি রুম জুড়ে কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। আর বাদবাকি এখানেও কিছু ফোম রয়েছে। আক্কা গার্ডেনের যে মেন গেট আছে, তো গেটে এখন বাঁশ বাঁধার কাজ হচ্ছে। তো এখানে কিন্তু লাইটিং হয়। তো এবছর আক্কা গার্ডেনের থিম হচ্ছে বিষ্ণুপুরের ডোকরার কাজ, যেটা কিন্তু বিষ্ণুপুরে খুবই বিখ্যাত একটা। আর সেটাই কিন্তু এবছর প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর দেখতে পেলে তোমরা যে প্যান্ডেলের মণ্ডপের মধ্যে যেগুলো ছিল, তো বাঁশের বেড়া যেগুলো রয়েছে আর ফোমের কাজ দেখালাম, যে ফোমগুলো রয়েছে রুমের মধ্যে, সেগুলো কিন্তু প্যান্ডেলে ইউজ করা হবে। আর সম্পূর্ণ রেডি হওয়ার পর প্যান্ডেলটা আশা করছি খুবই সুন্দর লাগবে দেখতে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রিপারেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।